হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। যথারীতি মার্কেট বাউন্স ব্যাক করছে, কালকেও বাউন্স ব্যাক করেছে, আজকেও বাউন্স ব্যাক করেছে। নরেন্দ্র মোদীর টুইট থেকে বোঝা যাচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প নরেন্দ্র মোদীকে ফোন করেন মধ্যস্থতার জন্য। তো এটা একটা ইন্ডিয়ার পক্ষে ডিপ্লোম্যাটিক হিসেবে বিরাট জয়। তো আগামী দিনে যে ইন্ডিয়া সুপার পাওয়ার হতে চলেছে তার ইঙ্গিত এটাই যে ইন্ডিয়াকে মধ্যস্থতা করতে হচ্ছে। তো এর থেকে ভালো কিছু হতে পারে না। তো ইন্ডিয়া সবসময় শান্তির প্রতীক, কিন্তু শান্তি মানে শুধু নিজে দুর্বল হয়ে শান্তি নয়, নিজেকে স্ট্রং করে শান্তি। মানে আমাদের সেলফ সাফিসিয়েন্ট ক্ষমতা আছে যে কোনো প্রতিরোধকে আটকানোর এবং যে কোনো কান্ট্রির সঙ্গে লড়াই করার। তা সত্ত্বেও আমরা কোনো জায়গায় ঝামেলা ঝঞ্ঝাট চাই না, গ্রোথ চাই। সেটাই সব থেকে বড় এখানে মানে প্রতীক, মানে ভারতবর্ষের সব থেকে বড় এখানে অ্যাসেট। এবং দেখা যায় যে টোটাল আগের গভর্নমেন্টও বরাবর আমরা পিসের ওপরেই জোর দিয়ে এসেছি, কিন্তু এখন যে গভর্নমেন্ট লাস্ট 15 বছর ধরে আছে শক্ত সমর্থ হয়ে পিস, সেটাই দরকার। যে নিজে দুর্বল হয়ে শুধুমাত্র শান্তির কথা বলে লাভ নেই, নিজেকে শক্ত সমর্থ করতে হবে, সেলফ সাফিসিয়েন্ট করতে হবে, আত্মনির্ভর করতে হবে, তারপরে শান্তি অটোমেটিক আসবে। অন্য কান্ট্রি তখন সমীহ করে চলবে। তো জাস্ট সেই খবরেই কিন্তু মার্কেট রিয়্যাক্ট করেছে। কালকে মার্কেট পজিটিভ ছিল, আজকে মার্কেট পজিটিভ আছে। আজকে যদি নিফটির স্টক দেখা হয় সব পজিটিভ, মানে গ্রিন। তো হয়তো এবার এখান থেকে যেটা আমি বলছিলাম যে 300 ডে মুভিং অ্যাভারেজের নিচে থাকলে মার্কেট কাম ব্যাক করে, সেটা আজ না হলে কালকে করবে। কন্টিনিউয়াস যখন পড়ছিল তখন আমি আপনাদের বারবার বলে গেছিলাম যে কোনো দিন মার্কেট বাউন্স ব্যাক করবে। কালকেও আমার পোর্টফোলিওতে হিউজ গেন এসছে, মানে রিকভারি এসছে। আজকেও সকাল থেকে দেখলাম প্রায় প্রত্যেকটা ডিম্যাট অ্যাকাউন্টে, যে কটা ডিম্যাট অ্যাকাউন্ট আছে আমার 4-5টা ডিম্যাট অ্যাকাউন্টে বিভিন্ন স্ট্র্যাটেজিতে ট্রেড করি, সেখানে হিউজ রিকভারি এসছে এবং কিছুতে প্রফিট বুকিংও আমি করলাম। সেটা একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি অনুযায়ী করা হয়, তো সে কথা আলাদা। কিন্তু আমি যদি নিফটির চার্ট খুলে আপনাদের দেখাই এখানে, তো এখানে নিফটির চার্টে সকাল থেকেই কিন্তু মানে বাড়ছে। এখানে 2.24%, এখন 12টা 27 বাজছে। তো যখন শেষ হবে মার্কেট তখনও এক্সপেক্টেড যে এটা মানে গ্রিন ক্যান্ডেলই থাকবে। এবার এটা দেখুন, আগের দিনে গ্রিন ক্যান্ডেল, আজকেও গ্যাপ আপ ওপেনিংয়ে খুলে গ্রিন ক্যান্ডেল। তো এবার এখান থেকে কন্টিনিউয়াস আমার মনে হয় ওপরের দিকে যাত্রা শুরু হবে, কিন্তু মাঝে মাঝে ভোলাটিলিটিতে রেড ক্যান্ডেল হতেই পারে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। এবং 300 মুভিং অ্যাভারেজের এখনও নিচে ট্রেড করছে, যেটা আমি বলেছিলাম যখনই 300 নিচে মুভিং অ্যাভারেজে ট্রেড করে তখনই কিন্তু কন্টিনিউয়াস র্যালি নিয়ে দেখুন একবার ওপরে উঠেছিল, আবার নেমেছে, আবার কন্টিনিউয়াস ওপরে উঠেছে। এবারে এটার মানে এই নয় যে এখান থেকে কন্টিনিউয়াস এইভাবেই উঠে যাবে, এটা নাও হতে পারে। আবার উঠে আবার কিছুটা নেমে আবার উঠতে পারে। তো এগুলো লং টার্মের ব্যাপার। যদি আপনি শর্ট টার্মে মার্কেট দেখে বিচলিত হয়ে যান তাহলে আপনার জন্য মার্কেট নয়। মার্কেটে সবসময় লং টার্ম ভিশন রেখে যাওয়া উচিত। আর ম্যাক্সিমাম লোক টাকা লস করে এফএনডোতে গিয়ে, ফিউচার অ্যান্ড অপশন, যেটা ইটস লাইক এ কোকেন, একবার নেশা ধরে গেলে আর ছাড়ে না। তো বিভিন্ন কোর্সও বিক্রি হয় এফএনডোর, কিন্তু ম্যাক্সিমাম যারা কোর্স করায় তারা নিজেরাই পয়সা কামায় না। তারা কিছু থিওরি শিখিয়ে দেয় এবং সেই থিওরি শেখানোর ওপরে তারা পয়সা উপার্জন করে। তো সেইখান থেকে বাঁচতে হবে আমাদের ক্যাশ মার্কেটে এত সুন্দর সুইং ট্রেড করে এত টাকা তৈরি হয়, তো এখানে এফএনডোর মতো রিস্কি জোনে যাওয়ারই দরকার নেই। আর এফএনডো ট্রেডার হিসেবে বিরাট বড় ট্রেডাররা একমাত্র সাকসেসফুল। এখানে মিস্টার PR সুন্দরের মতো ট্রেডার, উনি নিজে বলেন নিজের ক্লায়েন্টকে যে আমার কাছে কখনো 15-20%-এর বেশি এক্সপেক্ট করবেন না। তাহলে বুঝতেই পারছেন যে কতটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচে উনি কথা বলেন। হি ইজ ওয়ান অফ দ্য সাকসেসফুল ট্রেডার লাইক বিজয় কেডিয়াজি, রাকেশ ঝুনঝুনওয়ালাজি। এরকম বড় বড় ট্রেডারেরই মানায় এফএনডো করার। আমাদের মতো ছোটোখাটো ইনভেস্টারদের কখনো এফএনডোতে যাওয়াই উচিত না, এখানে সুইং ট্রেড করাই উচিত। তো আজকে আমি একটা স্টক নিয়ে কথা বলবো, যে স্টকটা এখান থেকে ব্যাপক রিটার্ন দিতে পারে। আমার মনে হয় যে এই স্টকটার খুব ভালো পোটেনশিয়ালিটি আছে এবং 52 উইক লোতে ট্রেড করছে। তো সেই স্টকটার নাম হচ্ছে ইন্ডিগো পেন্টস। তো ইন্ডিগো পেন্টসের ডিটেলে যাওয়ার আগে আমি জাস্ট ইন্ডিগো পেন্টস সম্পর্কে 2-4 কথা বলি। ইন্ডিগো পেন্টস ইমালশন সেক্টরের ফার্স্ট পায়োনিয়ার। কিছু ইমালশন পেন্টে প্রায় মার্কেট শেয়ার 80%-90% আছে। তো ইন্ডিগো পেন্টস 2000 সালে শুরু হয়েছিল। এবার ইন্ডিগো পেন্টস যেভাবে এগোচ্ছে তাতে কামিং ডেজে
পেন্ট ইন্ডাস্ট্রিতে 2-3 পজিশনে আসার চান্স আছে। এবং যদি আমরা দেখি এর প্রাইস টু আর্নিং রেশিও অন্যান্য পেন্ট কোম্পানির থেকে একমাত্র ইন্ডিগো পেন্টস এবং কানসাই ন্যারোল্যাক এই দুটো কোম্পানির কিন্তু প্রাইস টু আর্নিং রেশিও অনেক কম, মানে এশিয়ান পেন্টস বা অন্যান্য পেন্টসের থেকে কিন্তু অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। তো ইন্ডিগো পেন্টস নিয়ে জাস্ট এখানে ডিটেলে আমি পড়ছিলাম। দেখুন আমি যেটা বলছিলাম যে এখানে দ্য কোম্পানি ইজ লিডিং ইন্ডিয়ান পেন্ট কোম্পানি দ্যাট প্রডিউসেস ওয়াইড রেঞ্জ অফ ডেকোরেটিভ পেন্টস। এখানে লিখছে যে it is the first company to reintroduce category creator products like the metallic emulsion emulsioner pioneer এবং coat emulsioner pioneer এবং 80 to 90% market share in some differentiated products। প্রোডাক্ট কী আছে? emulsion, enamels, primers, distempers, cement paints and putties and wood coatings। আর ওয়াটার প্রুফিং এবং কনস্ট্রাকশন কেমিক্যাল WPCCর ওপরে বিশাল স্পেশালাইজড আছে। আর ইনোভেটিভ লঞ্চেসের ওপরে আছে সান স্টেন ফ্রি ইমালসেন, ওয়ালসিল, এক্সটি ইমালসেন, এইগুলোর ওপরে ইনোভেটিভ লঞ্চেস হচ্ছে। এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আছে প্রায় 28টা স্টেটে এর উপস্থিতি এবং 18,556 অ্যাক্টিভ ডিলার আছে। কোম্পানির যেটা মেনলি ম্যানুফ্যাকচারিং এক্সপ্যানশন যেটা আছে, 3 জায়গায় মেনলি ফ্যাক্টরি আছে। এখানে পদুকোটায়, যোধপুর আর কোচিতে ফ্যাক্টরি আছে। এবং দ্য সাপোর্ট ফিউচার ডিমান্ড অ্যান্ড রিডিউস ফ্রাইট কস্ট, দ্য কোম্পানি ইজ ইনভেস্টিং ম্যানুফ্যাকচারিং ইন যোধপুর। ফ্রাইট কস্ট এবং ফিউচার ডিমান্ডের কথা মাথায় রেখে যে যোধপুরে নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট করা হয়েছে। সেখানে ওয়াটার বেসড প্ল্যান্টে 90,000 কিলো লিটার পার অ্যানাম ক্যাপাসিটিতে ওয়াটার বেসড প্ল্যান্ট তৈরি হচ্ছে। এবং সলভেন্ট বেসড প্ল্যান্টে 12,000 কিলো লিটার পার অ্যানামে ইনস্টলেশন প্রগ্রেসিং। তো এটা আমরা CWIP ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেসে গিয়ে পাবো, আমি একটু পরেই দেখাচ্ছি। তো এখানে অ্যাকুইজিশন হিসেবে 2023-এ 51% স্টেক অ্যাপেল চেমির 51% স্টেক অফ 29.3 crore কিনে নিয়েছে। এবং এখানে ফোকাস নর্দার্ন ইন্ডিয়াতে মেনলি ফোকাস এখন করছে। 35% রেভিনিউ আসে সাউদার্ন ইন্ডিয়া থেকে, স্পেশালি কেরালাতে প্রচণ্ড পপুলার। এবং রিসেন্টলি ম্যানেজমেন্ট ঠিক করেছে যে এখানে নর্দার্ন মার্কেট সাচেস জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, দিল্লি, হরিয়ানা এবং রাজস্থানেও এর এক্সপ্যানশন করবে। এবং ব্র্যান্ড এক্সপেন্ডিচারের উপরে প্রায় 6.8% রেভিনিউয়ের ব্র্যান্ড এক্সপেন্ডিচার করে। মহেন্দ্র সিং ধোনি এবং মোহনলাল হচ্ছে ইন্ডিগো পেন্টসের বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডার, আমরা টিভিতে প্রায় অ্যাড দেখি। তো এই হচ্ছে মোটামুটি কোম্পানির আউটলুক। কোম্পানি যেটা টার্গেট নিয়েছে 15 to 20% CAGR-এ নেক্সট 3 to 5 ইয়ার্সের গ্রোথ আসবে এখানে। এবং বাই FY28 বলছে। এবং ইট এক্সপেক্টস এ রিকভারি Q2 FY26-এর তে রিকভারি আসবে উইথ এ পজিটিভ জুলাই পারফরমেন্স ডেসপাইট মনসুনস, অ্যান্টিসিপেট স্ট্রঙ্গার H2 driven pent up demand, early monsoon withdrawal and easing raw material cost। তো র মেটেরিয়াল কস্ট একটা ইস্যু এখানে, যেহেতু ক্রুড অয়েলের দাম প্রচুর বেড়ে আছে যুদ্ধের কারণে, সেই জন্য র মেটেরিয়ালের কস্ট অনেক হাই। সেই জন্য এইসব কোম্পানির প্রফিটেবিলিটি এখন কম হচ্ছে। কিন্তু যখনই ক্রুড অয়েল কমবে, যখনই এরকম যুদ্ধের স্থিতি আস্তে আস্তে কমে যাবে, তখন ক্রুড অয়েল আরও সস্তা হবে। যখনই ক্রুড অয়েল সস্তা হবে, এইসব কোম্পানি কিন্তু হিউজ প্রফিট করতে থাকবে। আমরা যদি ব্যালেন্স শিটে যাই, এখানে মার্কেট ক্যাপ একটা মিড সাইজ কোম্পানি 3,673 কোটি টাকা, রিটার্ন অন ইকুইটি 14.6%। এখানে যেটা আমি বলছিলাম দেখুন, পি রেশিও, প্রাইস টু আর্নিং রেশিও এশিয়ান পেন্টসের 53.52, বার্জার পেন্টসের 44, সেখানে কানসাই ন্যারোল্যাকের 22, আর এখানে ইন্ডিগো পেন্টসের 24.62, অ্যাকজন নোবেলের 35। তো এখানে সব থেকে সস্তা কিন্তু কানসাই ন্যারোল্যাক আর ইন্ডিগো পেন্টস। আর কোয়ার্টারলি রেজাল্টে যদি আমরা দেখি, দেখুন নেট প্রফিট কিন্তু স্টেডি আছে। ডিসেম্বরের 2025-এ যেটা সেপ্টেম্বরের 2025-এ 26 কোটি টাকা থেকে কিন্তু 36 কোটি টাকার নেট প্রফিট এসছে। এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যেটা দেখছিলাম, যেখানে কোম্পানি 2015-14 সালে লস মেকিং কোম্পানি ছিল, 2017 পর্যন্ত লস মেকিং কোম্পানি ছিল। সেখান থেকে কিন্তু কোম্পানি আস্তে আস্তে 145 কোটি টাকার নেট প্রফিট আসছে। স্টক প্রাইস CAGR-এ ব্যাপক ফল আছে 21%, লাস্ট 5 ইয়ার্সে CAGR, লাস্ট 3 ইয়ার্সে 10%, লাস্ট 1 ইয়ারে 26%। এটাই অপরচুনিটি যে একটা ভালো কোম্পানিকে এত সস্তায় পাওয়া যাচ্ছে।
এবং কিন্তু প্রফিট গ্রোথে দেখুন লাস্ট 10 ইয়ার্সে 37%, 5 ইয়ার্সে 25%, 3 ইয়ার্সে 20%। তো এটাই হচ্ছে মেন ফ্যাক্ট যে যখনই আমরা মনে করি ইন জেনারেল পাবলিক যে শেয়ার প্রাইস বাড়লেই সেই কোম্পানি ভালো আর শেয়ার প্রাইস কমলেই সেই কোম্পানি খারাপ, তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি প্রফিট দেখতে হয়। কোম্পানির শেয়ার প্রাইস কোম্পানিকে রিপ্রেজেন্ট করে না, তার একদম জলজান্ত উদাহরণ হচ্ছে ইন্ডিগো পেন্টস। তো আমার মনে হয় এখান থেকে ইন্ডিগো পেন্টস অনেক কামব্যাক করবে এবং ব্যালেন্স শিটে যদি আমরা যেটা বলছিলাম, যেমন যোধপুরে যে ফ্যাক্টরি হচ্ছে প্রায় 219 কোটি টাকা CWIPতে আছে, এটাই যখন ওয়ার্ক কমপ্লিশন হয়ে যাবে তখন ফিক্সড অ্যাসেটে চলে আসবে, তখন ফিক্সড অ্যাসেট আরও সলিড হবে। আর শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে এখানে DII FIRেরও মোটামুটি হ্যান্ডসাম হোল্ডিং আছে 11%, 21%, আর প্রোমোটারের কাছে আছে 53%। এবার যদি আমরা চার্টে চলে আসি ইন্ডিগো পেন্টসের, তো ইন্ডিগো পেন্টসের চার্টে যদি আসি, দেখুন ইন্ডিগো পেন্টস নিয়ে একটু কনফিউশন হয়। ইন্ডিগো ফ্লাইট আছে, তারও শেয়ার আছে, আবার ইন্ডিগো পেন্টসেরও আছে। তো আমি এখানে ইন্ডিগো পেন্টসের কথা বলছি। তো 52 উইক হাই লোতে আমরা যদি দেখছিলাম, তো 52 উইক লোর কাছাকাছি ট্রেড করছে। আজকে ভিডিও বানাবার সময় আমি সকাল থেকে ভাবছিলাম ইন্ডিগো পেন্ট নিয়ে ভিডিও বানাবো, তা করতে করতে 5.75 প্রায় 6%-এর আপ মুভ চলে এসছে এখানে। তো 300 ডে মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে। তো এখান থেকে আমার মনে হয় যদি 52 উইক হাইয়ের কাছে গিয়েও ইন্ডিগো পেন্ট বিক্রি করা যায়, তাহলে একটা 73%-এর গেইন আসছে। এবং এখানে দেখুন কনস্ট্যান্ট কিন্তু ইন্ডিগো পেন্ট কিছুদিন আগে একটা ম্যাসিভ 34% কন্টিনিউয়াস গ্রিন ক্যান্ডেল তৈরি করেছিল। সেই গ্রিন ক্যান্ডেলের ওপর থেকে কিন্তু অনেকটাই ডাউন আছে। তো এখানে একটা ভালো অপরচুনিটি আছে বলে মনে হয় ইন্ডিগো পেন্টসের। আগে যদি আমরা দেখি তো ইন্ডিগো পেন্টস IPO আসার পর থেকে কিন্তু কন্টিনিউয়াস ফল আছে। তো এখানে IPO এসেছিল 2000, এখানে ডেটটা হচ্ছে 2021-এর মোটামুটি ফেব্রুয়ারি, সেখান থেকে প্রচুর ফল আছে। তো এই মুহূর্তে যেখানে ইন্ডিগো পেন্টস দাঁড়িয়ে আছে, আমরা 52 উইক লোয়ের কাছে দাঁড়িয়ে আছে। তো এখান থেকে 52 উইক হাইয়ের কাছে 73%-এর অপরচুনিটি আছে। তো এটা একটা খুবই ভালো স্টক। কোম্পানি যখনই কামব্যাক করবে তখন কিন্তু প্রাইস কামব্যাক করবে। তো আজকেই 5.5% বেড়েছে। তো আমি বারবারই বলে থাকি যে এখানে আমি কোনো রেকমেন্ডেশন করি না, আমি এখানে জাস্ট এডুকেশনাল পারপাস আলোচনা করি। আপনি নিজে স্টককে রিসার্চ করে নেবেন। এন্ড অফ দ্য ডেতে আপনার প্রফিট আপনার লস আপনি অবশ্যই নিজে রিসার্চ করবেন এবং পারলে কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের পরামর্শ নিয়ে ট্রেড করবেন। কেননা আপনি আমার কথার মতো আপনারা এখানে কিনতে যাবেন না। আমি জাস্ট এডুকেশনাল পারপাস আপনাদের শেখাতে চাই, এটাই আমার উদ্দেশ্য। এবার ইন্ডিগো পেন্টসের যদি আমরা যেটা বলছিলাম আমি, যে মহেন্দ্র সিং ধোনি হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এখানে দেখুন বিভিন্ন প্রোডাক্টসের মধ্যে দেখুন ইন্টেরিয়ার এমালশন, এক্সটেরিয়ার ইমালশন, এক্সটেরিয়ার ইন্টেরিয়ার ইমালশন, ওয়াটার প্রুফিং সলিউশন, এনামেলস, পুট্টিস, প্রাইমার্স, স্লিক উড কোটিংস, উডের পেন্টিংয়ের ওপরের স্পেশালিস্ট, আদার প্রোডাক্টস এবং প্রাইভেট লেভেল। তো এখানে মোহনলালেরও দেখছিলাম, ইনিও ব্র্যান্ড অ্যাম্বাসেডর। মোহনলাল হচ্ছে সাউথের একজন, রজনীকান্তের পরে এনাকে মানা হয় বিরাট বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো 6.8% রেভিনিউ ব্র্যান্ডেও ইনভেস্টমেন্ট করছে। তো কোম্পানি বড় আউটলুক নিয়ে কাজ করার চেষ্টা করছে। তো আগামী দিনে আমার মনে হয় ডেফিনেটলি এখান থেকে ভালো রিটার্ন আসবে। এবং আমি আবার রিপিট করে বলছি, আমি ইন্ডিগো পেন্টস কিনবো কি কিনবো না সে নিয়ে আমি কোনো কথা বলছি না। আমি জাস্ট কোম্পানির অ্যানালিসিস করলাম। আমার এই চ্যানেলের উদ্দেশ্য আপনাকে শেখাবার, আপনারা শিখতে থাকুন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন। পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।